নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি আপডেট শেয়ার করব। প্রথম আপডেট হচ্ছে বাদল অধিবেশনে আরটি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট বা অর্ডিন্যান্স আনার বিষয়ের সম্পর্কিত। আরেকটি আপডেট হচ্ছে মধ্যপ্রদেশ সরকার পুনরায় সুপ্রিম কোর্টে যাচ্ছে এই টেট ম্যাটারে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, মধ্যপ্রদেশ সরকার কিন্তু নতুন করে পিটিশন ফাইল করতে চলেছে সুপ্রিম কোর্টে। সেটি কি কিউরেটিভ পিটিশনস নাকি অন্য কিছু, তার ডিটেলস আপনাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা জানেন যে এবিআরএসএমের পক্ষ থেকে দেশের সকল এমপিকে কিন্তু যে মেমোরেন্ডাম দেওয়া হচ্ছে যাতে তারা বাদল অধিবেশনে এই আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের বিষয়ে উদ্যোগী হন। সেরকমই একটি যে অ্যাপ্লিকেশন বা মেমোরেন্ডাম দেওয়ার পরিপ্রেক্ষিতে দেখুন, মিনিস্টার অফ স্টেট ফর রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কমলেশ পাসওয়ান তিনি কিন্তু চিঠি দিচ্ছেন। দেখুন, একেবারে মেমো নাম্বারে কিন্তু ভিআইপি কথাটি মেনশন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দিনাঙ্ক 6 জুলাই 2026। এবং চিঠি দিচ্ছেন আদरणीय শ্রী ধর্মেন্দ্রজি, कृपया राष्ट्रीय शैक्षिक महासंघ उत्तर प्रदेश जनपद गोरखपुर के प्रतिनिधियों से प्राप्त संलग्न प्रार्थना पत्र का अवलोकन करने का कष्ट करें जो टीईटी लागू होने से पूर्व नियुक्त शिक्षकों को सुरक्षा प्रदान किए जाने के संबंध में है। अतः इस के साथ संलग्न प्रार्थना पत्रों पर विचार करते हुए आवश्यक कार्यवाही करने का कष्ट करे। একেবারে স্পষ্ট করে কিন্তু তিনি জানাচ্ছেন যে অ্যাটাচমেন্ট দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কিন্তু রিকোয়েস্ট করছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। এবার দেখুন, যে অ্যাটাচমেন্টের কথা বলা হচ্ছে সেখানে কি দাবি করা হয়েছে। সেখানে দেখুন বলা হয়েছে যে আগে নিযুক্ত টিচার তাদেরকে ছাড় দেওয়ার বিষয়টি রয়েছে। এবং এখানে কি বলছে যে আবশ্যক বিধায়ী নীতিগত অথবা প্রশাসনিক সমাধান, অর্থাৎ এখানে লেজিসলেটিভ অ্যামেন্ডমেন্ট বা নীতিগত বা প্রশাসনিক যে কোনোভাবে কিন্তু বিষয়টির সমাধান করার জন্যই কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে। এবং সেই চিঠি কিন্তু সরাসরি পাঠানো হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের কাছে এবং তিনি পাঠিয়েও দিয়েছেন এবং তার পক্ষ থেকে তিনি রিকোয়েস্টও করেছেন। দেখুন, এই সংক্রান্ত যে আমরা ছবি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখুন, শিক্ষক সমাচার মধ্যপ্রদেশ, এখান থেকে কি গুরুত্বপূর্ণ খবর আসছে। দেখুন, टीईटी বিষয়ে কি বলছে যে 70,000 শিক্ষক ऐसे जो পরীক্ষা পাস कर नौकरी पर आए। এখানে কি বলছে দেখুন, যে 70,000 শিক্ষক যারা কিন্তু 2005 থেকে 9-এর মধ্যে নিয়োগ পেয়েছিল, যারা কিন্তু তৎকালীন যে নিয়োগ যে পদ্ধতি তার মাধ্যমে নিয়োগ পেয়েছেন, তাদের যে টেটের আবশ্যকতা সেখান থেকে রেহাই দেওয়ার জন্য যে গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং নতুন করে ফ্রেশ একটি পিটিশন ফাইল করছেন, যেখানে বলা হচ্ছে যে এই টিচার্সদের যেন ছাড় দেওয়া হয়। স্কুল শিক্ষা বিভাগের যে ল ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে লেগে রয়েছেন এবং আশা করা হচ্ছে সামনের সপ্তাহে কিন্তু এই যে পিটিশন সেটি নতুন করে ফাইল করে দেওয়া হবে। অর্থাৎ এটি একটি খুব বড় খবর, যেখানে নতুন করে রিভিউ পিটিশনের রেজাল্ট আসার পরে নতুন করে কোনো একটি রাজ্য আবার এই বিষয়ে নতুন পিটিশন ফাইল করছে সুপ্রিম কোর্টে এবং এটি অ্যাকসেপ্টেড হয় কি না সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মধ্যপ্রদেশে যখন নতুন করে সুপ্রিম কোর্টে টেট বিষয়ে সরকার যাচ্ছে, সেই সময় কিন্তু খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি টেট পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও কিন্তু মধ্যপ্রদেশে শুরু হয়ে গেছে। এবং এখানে কি খবর পাওয়া যাচ্ছে ডিটেলস আপনাদের সঙ্গে পয়েন্ট ভিত্তিক শেয়ার করব। দেখুন, while the staff selections board is busy finalizing preparations for the exam, the school education department is preparing to approach the Supreme Court to seek exemptions from the for teachers appointed between 2005 to 2009। একেবারে স্পষ্ট করে বলা হচ্ছে, যেখানে দেখুন এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন বোর্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ টিচারের ডিটেলস সে পাঠিয়েছে যাতে কতগুলো সেন্টারে পরীক্ষা নেওয়া যায় সেটি তারা নির্ধারণ করতে পারেন। এবং জানা যাচ্ছে যে ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে কিন্তু এই পরীক্ষা হবে যাতে অন্য জায়গায় টিচারদের ট্রাভেল করতে না হয়। এবং এই পরীক্ষা আগস্টের শেষ উইক থেকে সেপ্টেম্বরের প্রথম উইকের মধ্যে হওয়ার কথা কিন্তু জানা যাচ্ছে। এবং টিচারদের ট্রেনিংয়ের জন্য সামর্থ্য পোর্টাল বলে একটি পোর্টালের কিন্তু এখানে আমরা দেখছি চালু হচ্ছে, যেখানে টিচারদের ট্রেনিং দেওয়া হবে। এবং তার পাশাপাশি দেখুন
এখানে নিউ পিটিশন ফাইল করার কথাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে তারা কম্পিটিটিভ এক্সামিনেশনস পাস করে এসছেন ব্যাপম প্রফেশনাল এক্সামিনেশনস বোর্ড তার মাধ্যমে, সুতরাং তাদের কেন আবার টেট লাগবে এই বিষয়টিকে সামনে রেখেই তারা কিন্তু সুপ্রিম কোর্টে নতুন পিটিশন ফাইল করছেন। দেখুন অভিষেক সিং কমিশনার অফ দ্য ডিপিআই তিনি কি বলছেন, দ্যাট অল লিগাল অ্যাসপেক্টস আর বিং এক্সামিনড ইফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্টস দ্য ডিপার্টমেন্টস আর্গুমেন্টস থাউজেন্ডস অফ টিচার্স কুড রিসিভ সিগনিফিকেন্ট রিলিফ। যদি অ্যাকসেপ্ট করে তাহলে রিলিফ পাবেন, সেই বিষয়টি কিন্তু ডিপিআই বলেছেন। তার পাশাপাশি বলা হচ্ছে যে দেখুন 1.5 লাখ টিচার্স এখানে অ্যাফেক্টেড রয়েছে এই টেট বিষয়ে, সেটিরও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। অর্থাৎ যেটি টেট বিষয়ে খবর মধ্যপ্রদেশ থেকে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে সরকার যাচ্ছে নতুন করে টেট বিষয়ে সুপ্রিম কোর্টে, তার পাশাপাশি কিন্তু যে টেটের প্রস্তুতি সেটিও কিন্তু জোর কদমে চলছে। তো এই ছিল টেট বিষয়ে আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।